নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি রাধারানীকে নিয়ে কিছু কথা বলার জন্য। কারণ আজ হচ্ছে রাধাষ্টমী, তো মানে রাধারানীর জন্মদিন। তো রাধারানীর জন্মদিনের দিন আমি রাধারানীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম, সমস্ত কিছু। আর রাধাষ্টমীও কিন্তু জন্মাষ্টমীর মতোই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। সমস্ত কৃষ্ণ ভক্তগণ এই রাধাষ্টমী দিনটি জন্মাষ্টমীর মতো করেই পালন করেন। এই দিনে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি জন্মাষ্টমীর মতো করেই পালন করা হয়ে থাকে। শ্রীমতী রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী। শ্রীকৃষ্ণকে যেমন সমস্ত প্রেয়সীরা ভালোবাসতেন, চাইতেন কাছে, তেমনি শ্রীকৃষ্ণ কিন্তু শুধুমাত্র শ্রী রাধিকাকেই চাইতেন। যেহেতু শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমে আকৃষ্ট ছিলেন, তাই জন্য রাধারানীকে কিন্তু আরও একটি নামে অভিহিত করা হয়। সেই নামটি হল মদন মোহন মোহিনী। যদি শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান তাহলে তার প্রেয়সী রাধারানীকেও কিন্তু শুদ্ধ মনে পুজো করতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজকে আমি কি ব্যাপারে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। শ্রী রাধিকার প্রিয় ভোগ কোনগুলো, কোন জিনিসগুলো দিয়ে পুজো করলে শ্রী রাধিকা সন্তুষ্ট হবেন, সেই ব্যাপারেই কথা বলতে এসেছি। আর এসেছি প্রিয় ফুল কোনগুলো, সেইগুলো ব্যাপারেও আপনাদেরকে জানাতে। বন্ধুরা, এর আগে আমি একদিন ভিডিও করেছিলাম, মানে এই 2-1 দিন আগের কথা বলছি। সেদিন বলেছিলাম রাধাষ্টমী কোন দিন, মানে 2024 সালে রাধাষ্টমী কোন দিন পড়েছে সেই ব্যাপারেই বলতে এসেছিলাম। আর আজ এসেছি রাধাষ্টমীর দিন রাধারানীর প্রিয় ভোগ আর প্রিয় ফুল নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, আজকে যদি প্রথমবার কেউ আমার এই ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলে ভিজিট করেছেন, তাহলে তাকে জানাই সাদর আমন্ত্রণ। আর হ্যাঁ, যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, যখন যখন আমি ভিডিও দেব তখন আপনার কাছে পৌঁছে যাবে। প্রসঙ্গত একটি কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু রোজ দিনই এখানে কিন্তু রাধারানী, রাধাকৃষ্ণ কিংবা ঠাকুরের ভিডিও নিয়ে কিন্তু উপস্থিত হই না। কারণ প্রথম থেকেই আমি এই চ্যানেলে কিন্তু ব্লগ ছেড়ে আসতাম, তাই জন্য। আর এই ঠাকুরের ভিডিওগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে, তাই জন্য কিন্তু আমি এইগুলো নিয়ে এসে আপনাদের সামনে হাজির হই। শুধুমাত্র আমার মনের ইচ্ছা বা ভালো লাগা থেকেই কিন্তু আমি এগুলো করে থাকি। তাহলে চলুন, অনেক কথাই বুঝি বলা হয়ে গেল, এবার মূল প্রসঙ্গে চলে যাই। বন্ধুরা, রাধাষ্টমীর দিন খুব ভোরবেলা, মানে সূর্য ওঠার আগেই কিন্তু ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে এসে সমস্ত কাজকর্ম সারতে হয়। রাধাষ্টমীর দিনও রাধা এবং কৃষ্ণ এই দুইজনকেই পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। জন্মাষ্টমীতে আমরা কি করে থাকি বন্ধুরা? আমরা শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালকে 56 প্রকারের ভোগ দিয়ে থাকি। তেমনি রাধাষ্টমীতেও কিন্তু আমরা 56 প্রকারের ভোগ দিতেই পারি, কারণ রাধার সাথে কিন্তু কৃষ্ণও জড়িয়ে আছে। যদি আমরা 56 প্রকার ভোগ দিতে না পারি তাহলে আমরা রাধারানীকে 5 প্রকারের ভোগ দিতেই পারি। এই 5 প্রকারের ভোগ হচ্ছে রাধারানীর অতি প্রিয়। আর একটা কথা কি বন্ধুরা, সবাই 56 প্রকার ভোগ দিতে পারে না। রাধারানীর প্রিয় ভোগ হলো দই আরবি। সেটা কচুরমুখী, মানে গাঁটি কচু যাকে বলে, ওটা আর দই দিয়ে তৈরি করা হয়। বন্ধুরা, আপনারা যারা রাধাষ্টমী ব্রত করবেন তারা অবশ্যই রাধারানীকে কিন্তু এই দই আরবি অর্পণ করবেন। আর দই আরবি আমার মনে হয় যারা রাধারানীর ব্রত করবে তারা অনেকেই জানে যে দই আরবি যেহেতু রাধারানীর প্রিয় একটি ভোগ, সেহেতু কি করে করতে হয়। দ্বিতীয় রাধারানীর একটি পছন্দের ভোগ হলো রাবড়ি। যেমন গোপাল সোনার প্রিয় একটি ভোগ হচ্ছে মাখন মিছরি, তেমনি রাধারানীর হচ্ছে রাবড়ি। আর রাবড়ি পেলে রাধারানী কিন্তু ভীষণভাবে আপনার ওপর সন্তুষ্ট থাকবে।
এটা গেল দুটো ভোগ। আর 3 নাম্বার ভোগটি হলো মালপোয়া। মালপোয়া কিন্তু রাধারানীর ভীষণ প্রিয়, তাই মালপোয়া দিতেও কিন্তু আপনারা একদম ভুল করবেন না। আর তার পরের ভোগটি হলো সিমুই। সিমুই কিন্তু রাধারানীর আরও একটি প্রিয় ভোগ। বন্ধুরা, এই ছিল 4টে ভোগ। আর 5 নাম্বার ভোগটি হলো আতাফল। আতাফল না অর্পণ করলে রাধারানীকে কিন্তু সন্তুষ্ট করা একদম যাবে না। সর্বোপরি এই কথাটা বলতে পারি যে আতাফল নিবেদন করতেই হবে। এই ছিল রাধারানীর প্রিয় 5 রকমের ভোগ। 56 ভোগ আগেই বলেছি সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না, তাই জন্য এই 5 রকমের ভোগ দিয়ে আপনারা রাধাষ্টমীর ব্রত কিন্তু পালন করতেই পারেন। এতক্ষণ আপনারা শুনলেন রাধারানীর প্রিয় ভোগ। এইবার আপনাদের সামনে আমি বলবো রাধারানী কী কী ফুল পছন্দ করেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ যেই ফুল পছন্দ করেন, শ্রীকৃষ্ণ বা ছোট্ট গোপাল আমাদের যেই ফুল পছন্দ করেন, রাধারানীও কিন্তু সেই ফুলই পছন্দ করেন। তাছাড়াও রাধারানীর কিছু প্রিয় ফুল আছে, সেগুলো হলো গোলাপ, পদ্ম, কাঠগোলাপ, কেতকী। এই সমস্ত ফুলগুলো কিন্তু রাধারানী ভীষণভাবে পছন্দ করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, রাধাষ্টমী ব্রত পালন করতেই পারেন খুব ধুমধাম করে, আর যদি না পারেন ছোট্ট করে। নমস্কার।